মেন্টর চুজের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, যিনি আমাকে বুঝবেন, আমার কথাগুলো শুনবেন এবং আমাকে মানে একদমই অনেস্টলি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য একটা প্ল্যান করে দিতে পারবেন। ধরেন আপনি আজকে গেলেই তো আপনি যদি শুরু করেন যে আমি এখন 23শে সেপ্টেম্বর চলতেছে, 24শে জানুয়ারি থেকে পিএইচডি করতে চাই। এটা ফিজিবল না আসলে। তাহলে আপনার মাস্টার্স থেকে পিএইচডি জার্নিটা এটা কিভাবে একটা প্ল্যান করা যায়? আপনাকে কমপ্লিট একটা প্ল্যান করে দিবেন, অথবা আপনি অনার্সে আন্ডার ব্যাচেলর সেকেন্ড ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন না? এখন আপনার মাস্টার্স আপনি ফান্ডেড অপরচুনিটি। এই জার্নিটা আপনার কি হবে? কয়টা পাবলিকেশনস হবে? পাবলিকেশন গুলো বা রিসার্চ এর লার্নিং প্রসেসটা কিরকম হবে? আপনি কার সাথে কিভাবে কাজ করবেন? আহ কয়টা পাবলিকেশন আপনি সিভি তে শো করবেন? হ্যাঁ, রোল গুলো কি হবে এক একটা ব্যাপারে, এই সব কিছু মিলিয়ে আপনাকে চমৎকার ভাবে একটা প্ল্যান করে দিতে পারবে। এবং প্ল্যান করে দিয়ে শেষ না, আপনার এই টার্গেটটা করার ক্ষেত্রে উনি আপনার সাথে ছায়া হয়ে থাকবে। ছায়া হয়ে থাকবে মানে কি, আপনার সুপারভাইজার তো আপনাকে নক করবে না, আপনি আপনার সুপারভাইজারকে বা আপনার মেন্টরকে নক করলে কোনো বিষয়ে উনি যেন আপনার বিষয়টাকে সাড়া দেন, মানে আপনাকে ওন করেন। আপনাকে উনি নিজের চাইল্ডের মতো হতে পারে, অথবা ভাইয়ের মতো হতে পারে, এইভাবে আপনাকে যিনি আসলে সময় দিবেন বা আপনার বিষয়গুলো উনি আপনাকে ওন করবেন, আপনার ক্যারিয়ার এস্টাবলিশ করার জন্য আপনার সাথে থেকে কাজ করবেন, এইরকম কাউকে আপনি মেন্টর হিসাবে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ চাহে তো রিসার্চের ক্ষেত্রে অনেক আপস এন্ড ডাউন আছে, অনেক ক্রাইসিস মুভমেন্ট গুলো থাকতে পারে। এই যে প্রতিকূল পরিস্থিতিগুলো, এই প্রতিকূল পরিস্থিতিগুলো থেকে আপনি কিভাবে বাউন্স ব্যাক করবেন, তখন আসলে একটা হাত দরকার হয়, কাঁধে একটা হাত প্রয়োজন হয়। কেউ আপনাকে ওই রাস্তাটা দেখায় দিতে হয়, কেউ আপনাকে, অনেক সময় সেলফ মোটিভেশনটা আসে না, সেলফ কনফিডেন্টটা আসে না। এই জার্নি গুলো আহ কারা আপনাকে হেল্প করতে পারবে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি সুপারভাইজার বা মেন্টর চুজ করবেন।